In an examination of 80 questions, a student answers 75% of first 60 questions correctly. Accordingly, in order to answer 80% of whole examination correctly, she has to answer what percentage remaining the question correctly. একটা কোশ্চেনে টোটাল 80টা প্রশ্ন আছে। 80টা প্রশ্নের মধ্যে প্রথম 60টা প্রশ্নের 75% কারেক্ট অ্যান্সার করেছে একটা ছেলে। তাহলে 80টার মধ্যে প্রথম 60টা যে কোশ্চেন ছিল সেখানে যদি 75% কারেক্ট অ্যান্সার করে তাহলে কতগুলো অ্যান্সার করেছে কারেক্ট? যদি এটাকে সলভ করো সেক্ষেত্রে দেখো 3 25 75, 4 25 100, 4 দিয়ে কেটে দাও, 4 15 60, মানে এখানে 3 15 45, 45খানা সে কারেক্ট অ্যান্সার করেছে। এখানে বলেছে সে হোল এক্সামিনেশনে 80% পেয়েছে। তাহলে 80-র 80% কত? টোটাল 80টা কোশ্চেন, 80-র 80% কত হয়ে যাচ্ছে? জাস্ট এখানে সলভ করে নেবে, দুখানা শূন্য দুখানা শূন্য কেটে যাচ্ছে, 28টা কত যাচ্ছে? 64। মানে তাকে টোটাল পেতে হবে কত? 64 পেতে হবে। সে কত পেয়ে গেছে অলরেডি? 45 পেয়ে গেছে। মানে এদের দুজনের ডিফারেন্স কত? এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 19। মানে 19টা কোশ্চেন তাকে ঠিক করতে হবে। বুঝতে পারছো? কতর মধ্যে করতে হবে? 80টার মধ্যে তো টোটাল 60টা হয়ে গেছে, তাহলে কতর মধ্যে করতে হবে? 20টার মধ্যে তাকে করতে হবে। আর এটা আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 20 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 19 কত হচ্ছে? 95%। বাদ বাকি যে কোশ্চেনগুলো পড়ে আছে তাকে 95% কোশ্চেন কারেক্ট করতে হবে, তবে সে 80% টোটাল স্কোর করবে। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য ওয়ার্ড ফটোগ্রাফ ইজ স্পেলড উইথ এফ ইন দ্য প্লেস অফ পিএইচ, দেন হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ রিডাকশান ইন দ্য নাম্বার অফ লেটার্স? এই ফটোগ্রাফ লেটারের মধ্যে পিএইচের জায়গায় লিখতে বলেছে তোমাকে এফ, তাহলে লেটারের কতগুলো কমছে? টোটাল ফটোগ্রাফের মধ্যে কতগুলো লেটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা লেটার আছে। তার মধ্যে থেকে পিএইচ ক জায়গায় আছে দেখো, বেসিক্যালি প্রথমে আছে আর লাস্টে আছে। তার মানে এই পিএইচের জায়গায় আমাকে কী লিখতে হবে? একটা ওয়ার্ড লিখতে হবে। মানে পিএইচের জায়গায় যদি আমি একটা করে ওয়ার্ড লিখি সেক্ষেত্রে এখানে 8খানা ওয়ার্ড থাকবে। বুঝতে পারছো? এখন 10টা আছে, পরে কটা থাকবে? 8খানা ওয়ার্ড থাকবে। মানে কতগুলো কমছে? 2টো কমছে। 10টার মধ্যে 2টো কমছে, তাহলে 100তে কটা কম থাকবে? সেটা আমাদের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। একটা শূন্য কেটে যাচ্ছে, তার মানে 10 দুগুণে 20, 20%। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইফ 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার দেন নাম্বার বিকেমস 116% অফ ইট সেলফ, ফাইন্ড দ্য নাম্বার। এখানে বোঝার চেষ্টা করো, একটা নাম্বারের সাথে যখন 64 যোগ করা হয় তখন নাম্বারটা নিজের 116% হয়ে যায়। মানে এখানে বোঝার চেষ্টা করো, নাম্বারটা নিজে থেকে নিজের 100%, তার সাথে এখানে 16% অ্যাড হচ্ছে এই বেসিক্যালি 64-র জন্যে। মানে এখানে 16%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 64। আর 1%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে তাহলে? তাহলে 1%-এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 64/16। আর আমাকে জিজ্ঞাসা করেছে নাম্বারটা কত, তাহলে 100%-এর ভ্যালু বার করতে বলেছে। এখানে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে দেখো 4 16 64, মানে 400 এখানে কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ইফ এ নাম্বার ইজ ডিক্রিজ বাই 25% দেন দ্য নাম্বার বিকেম 96, ফাইন্ড দ্য নাম্বার। একটা নাম্বারে যখন 25% কমানো হয় তখন নাম্বারটা কী হয়? 96 হয়ে যায়। নাম্বারটা কত জিজ্ঞাসা করেছে? একটা নাম্বার থেকে যখন 25% কমানো হবে তখন সেটা হয়ে যাচ্ছে 75%। 75%-এর ভ্যালু তোমার বলে দিয়েছে কত? 96। আর আমাকে জিজ্ঞাসা করেছে নাম্বারটা কত, সেক্ষেত্রে 100%-এর ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 75-এর ভ্যালু হচ্ছে 96, তাহলে এখানে 1%-এর ভ্যালু কত যাচ্ছে? 96/75। আর এখানে 100%-এর ভ্যালুর জন্য 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে কাটাকাটি করো, 3 25 75, 4 25 100, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 2 6, গুণ করলে কত হচ্ছে? 4 2 8, 3 4 12। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। তোমরা এটা ইজিভাবে কীভাবে করবে? এই 25% মানে কত হয়ে যাচ্ছে? 1/4। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, যখন এটা কমানো হচ্ছে মানে 3-এর ভ্যালু বলে দিচ্ছে কত? 3-এর ভ্যালু বলে দিচ্ছে তোমার 96, আর জিজ্ঞাসা করেছে 4-এর ভ্যালু। বুঝতে পারছো? এখানে বেসিক্যালি তোমরা এই প্রসেসটা ব্যবহার করবে। পরবর্তী প্রশ্ন, 40% অফ এ নাম্বার হোয়েন অ্যাডেড টু দ্য স্কোয়ার অফ দ্য সেম নাম্বার দেন ইট বিকেম
4040% অফ ইট সেলফ দ্য অ্যাকচুয়াল নাম্বার ইজ। এখানে বোঝার চেষ্টা করো, একটা নাম্বারের 40%-এর সাথে যখন তার স্কোয়ার যোগ করা হয় তখন নাম্বারটা নিজের এত পার্সেন্টেজ হয়ে যায়। এক্ষেত্রে 40% মানে কত? 2/5। আমি নাম্বারটা ধরে নিচ্ছি এক্স, সেক্ষেত্রে 2/5 প্লাস এখানে বলেছে নাম্বারটা স্কোয়ার যদি তার সাথে অ্যাড করা হয় তাহলে এক্সের স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এক্সের 4040%, মানে তলায় 100 চলে আসছে। এটাকে সলভ করে এক্সের ভ্যালু বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। প্রথমে যদি তুমি এক্স কমন নাও সেক্ষেত্রে কত আসছে? 2/5 প্লাস এক্স, আচ্ছা ইজিক্যাল টু এক্স গুণিত, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 2 দিয়ে কাটো, সেক্ষেত্রে 5 দুগুণে 10, এখানে 202 হয়ে যাচ্ছে, মানে এখানে এক্স ডিভাইড বাই 202 ডিভাইড বাই 5। এবারে দেখো এক্স, এবারে এক্স কেটে যাচ্ছে, এই 2/5টাকে ডান দিকে পাঠাও, সেক্ষেত্রে এক্স হয়ে যাচ্ছে 202 ডিভাইড বাই 5 মাইনাস 2/5, সেক্ষেত্রে 5 লসাগু হয়ে যাচ্ছে, 202 থেকে যদি 2 বিয়োগ করা হয় কত পড়ে থাকবে? 200 পড়ে থাকবে। তার মানে এখানে যদি কাটাকাটি করি 4 5 20, 40 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 40। হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু 10% অফ 320 সো দ্যাট ইট বিকেমস 30% অফ 230? এখানে বোঝার চেষ্টা করো, এই নাম্বারটার সাথে কত যোগ করলে এই নাম্বারটা হবে। সেক্ষেত্রে 320 যদি 10% বার করি কী হবে? একটা সংখ্যাকে আমি দশমিক বসিয়ে দেবো, মানে 32। 32-এর সাথে আমি ধরে নিচ্ছি এক্স যোগ করতে হবে, এক্স যোগ করলে এইটা হবে। এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 0 কেটে যাবে, মানে 23কে যদি 3 দিয়ে গুণ করো কত হবে? 3 3 9 আর 3 2 6। আচ্ছা এখানে যদি আমি বাদ দিই এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? এক্সের ভ্যালু হচ্ছে তোমার 37, অপশান সি কারেক্ট অ্যান্সার। If the numerator of a fraction increased by 15% and the denominator is decreased by 20%, then the fraction obtained এত। হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশান? এখানে ধরে নেব নিউমারেটার হয়ে যাচ্ছে তোমার এক্স আর ডিনোমিনেটর হয়ে যাচ্ছে ওয়াই। এখানে বলেছে নিউমারেটারের ক্ষেত্রে 15% বাড়াতে বলেছে। যখন একটা সংখ্যাকে 15% বাড়ানো হয় তখন কি করতে হয়? সেই সংখ্যাটাকে আমাকে কী করতে হবে? 115 ডিভাইড বাই 100 এত দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে এটা 15% বেড়ে যাচ্ছে। আচ্ছা এখানে বলেছে ডিনোমিনেটরকে 20% কমাতে বলেছে, তাহলে কী করতে হবে আমাকে? ডিনোমিনেটরের 80% বার করে নিতে হবে। যদি 20% কমানো হয় সেক্ষেত্রে কত পড়ে থাকবে? 80% পড়ে থাকবে। আর এই ফ্র্যাকশনটা কত বলে দিয়েছে? 17/65 ইজিক্যাল টু 17/65। সেক্ষেত্রে এটাকে কাটাকাটি করে নাও, সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। 100 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটো, সেক্ষেত্রে 5 দুগুণে 10, 5 3 15, 5 16 80। তাহলে এক্স বাই ওয়াই কত হয়ে যাচ্ছে? এখানে 17 গুণিত 16, আর এখানে নিচে চলে আসছে 65 গুণিত 23। আর তো কাটাকাটি যাচ্ছে না, সেক্ষেত্রে এবার ইউনিট ডিজিট চেক করব। ওপরে কত আসবে? 6 7 42, 2 লাস্টে 2 আসবে, আর লাস্টে দেখো 3 5 15, লাস্টে 5 আসবে। বেসিক্যালি লাস্টে 2 কোথায় আছে? একটা অপশানেই আছে, তাহলে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিক্যালি ঘটনাটা কি? কোনো নাম্বারকে যখন 15% বাড়াতে বলবে সেক্ষেত্রে সংখ্যাটা প্লাস সংখ্যাটার 15%, অর্থাৎ এক্সের 15%, এরকমভাবে তুমি বার করতে পারো। তুমি জিনিসটাকে ডাইরেক্ট এই রকমভাবেও বার করতে পারো, যেভাবে খুশি করতে পারো। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 60% অ্যান্ড দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 40%, দেন দ্য রেজাল্টেন্ট ইজ এত, দ্য অরিজিনাল ফ্র্যাকশন ইজ। এখানে ফ্র্যাকশানটা ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই, সেক্ষেত্রে নিউমারেটারকে কী করেছে? 60% ইনক্রিজ করেছে, তাহলে এখানে 160 ডিভাইড বাই 100, 60% ইনক্রিজ করা হয়েছে নিউমারেটারকে। আর ডিনোমিনেটারকে কী করেছে? 40% ইনক্রিজ করেছে, সেক্ষেত্রে ডিনোমিনেটারের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 140 ডিভাইড বাই 100। আর ফ্র্যাকশানটা কত এসছে? ফ্র্যাকশানটা এসছে তোমার 16/63। এখানে দেখো 100 100 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, এপারে 16 এপারে 16 কেটে যাচ্ছে। তাহলে এক্স বাই ওয়াই কত চলে আসছে? বেসিক্যালি এখানে দেখো নিচে চলে আসছে 63, এপারে যেমন আছে, আর ওই পারে উঠে যাচ্ছে তোমার 14। এটা দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, এখানে 7 লং 63, মানে 2 9। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার।
A fraction is such that if the double of numerator and the triple of the denominator is changed by 10% or 30% respectively, then we get 11% of এত। Find the fraction। আমি ফ্র্যাকশনটাকে ধরে নিচ্ছি 200x ডিভাইড বাই 300y। বেসিক্যালি এখানে বলা আছে একটা ফ্র্যাকশন ডাবল অফ নিউমারেটরকে ডবল করা হয়েছে, আর এখানে ট্রিপল অফ ডিনোমিনেটর জাস্ট 2:3 রেশিওকে আমি কী করেছি 200 আর 300 ধরে নিয়েছি। এখানে বলেছে নিউমারেটরকে 10% ইনক্রিজ করতে। যদি আমি 200কে 10% ইনক্রিজ করি কত হয়ে যাবে, 220 হয়ে যাচ্ছে, 220x। এখানে বলেছে 300কে 30% ডিক্রিজ করতে। 300কে যদি 30% ডিক্রিজ করা হয় 330% কত, সেক্ষেত্রে 3 3 9 মানে 90। আর এখানে যদি তুমি 300 থেকে 90 বাদ দাও 210y পড়ে থাকছে। বেসিক্যালি ফ্র্যাকশানটা এইটা হয়ে যাচ্ছে। এই ফ্র্যাকশানটা বলে দিয়েছে 16/21। এখান থেকে তুমি x/y এর ভ্যালু বার করতে পারবে। যদি কাটাকাটি করো একটা শূন্য কেটে যাচ্ছে, 21 কেটে যাচ্ছে। এবার তুমি 2 দিয়ে কাটো, এখানে তোমার হয়ে যাচ্ছে 8 দুগুণে 16 আর এখানে 11 দুগুণে 22। x/y হয়ে যাচ্ছে তোমার 8/11। আর এটাকে কি করতে বলেছে 11% বার করতে বলেছে। তাহলে 11%, এখানে দেখো 11 কেটে যাচ্ছে। এবার যদি তুমি 4 দিয়ে কাটো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8 আর এখানে 4 25 অংশ, এখানে 2/25। এটা দেখো অপশান সিতে আছে। If we get 11% of এত by changing 2 times numerator and 3 times denominator by 10% and 30% respectively of a fraction, এখানে বলেছে find the fraction। তাহলে আমি ফ্র্যাকশানটা ওই একই জিনিস করছি, এখানে x/y ধরে নিচ্ছি ফ্র্যাকশানটা। তারপর বলেছে ফ্র্যাকশানটা 2 টাইমস, ধরো আমি ওপরটা 200 ধরে নিচ্ছি, নিউমারেটরকে 200 ধরে নিচ্ছি, আর ডিনোমিনেটরের ক্ষেত্রে 300y ধরে নিচ্ছি। তারপরে বলেছে নিউমারেটরকে 10% ইনক্রিজ করতে বলেছে। যদি আমি 10% ইনক্রিজ করি কত হয়ে যাবে, 220x। আর নিচে ডিনোমিনেটরকে কী বলেছে 30% ডিক্রিজ করতে। যদি আমি 30% ডিক্রিজ করি কত হবে, 210 হয়ে যাচ্ছে, 210y। বেসিক্যালি এখান থেকে যদি আমি 300 থেকে যদি আমি 30% কমাই, অথবা ডাইরেক্ট যদি আমি 70% বার করে নিই, 3 7 21, এখানে দেখেই বুঝতে পারছো 210y হচ্ছে। এই ফ্র্যাকশানটা কত হবে বলেছে 11% অফ এত। তাহলে 11%-এর জন্য তলায় 100 চলে আসছে, গুণ 16 ডিভাইড বাই 21। এখানে দেখো 4 4 16, এখানে 4 25 অংশ, 220x ডিভাইড বাই 210y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 4 11 44। আর নিচে এটা গুণ করার দরকার নেই, বসিয়ে দাও 25 গুণিত 21। সেক্ষেত্রে এটা যদি কাটাকাটি করি একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে দেখো 22 দুগুণে 44, এই পারে 21 কেটে যাচ্ছে। মানে তোমার কত পড়ে থাকছে, x/y পড়ে থাকছে তোমার 2/25। 2/25 পড়ে আছে। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। p is 20% more than q and 40% less than r. If the value of q is 150, then what will be the value of r? এখানে p, q, r তিনজন আছে। এখানে বলেছে p is 20% more than q। আমি যদি q এর ভ্যালু 100 ধরে নিই, তাহলে p এর ভ্যালু কত হচ্ছে 20% বেশি, অর্থাৎ 120 হয়ে যাচ্ছে। তারপর বলেছে 40% লেস দ্যান r, তার মানে 40% r এর থেকে 40% কম, মানে r এর 60% হয়ে যাচ্ছে p এর ভ্যালু। এখানে এই যে 120টা দেওয়া আছে না, 120টা যে p এর ভ্যালু দেওয়া আছে, এইটা r এর 60%। 40% লেস মানে কত 60%। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100%, মানে 100% আমি বার করে নিচ্ছি, তবে তো এটা রেশিওই পড়বে। যদি কাটাকাটি করি এখানে দেখো 60 দুগুণে 120, মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 200। তারপর দেখো কিউ এর ভ্যালু বলে দিয়েছে কত 150। এখানে আমরা দেখেছি 100 ভ্যালু কত, এখানে বলে দেওয়া আছে 150। আর তাহলে সেই অনুযায়ী 200 ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে, আর এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। এখানে 200 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি কাটাকাটি করি 100 দুগুণে 200, তার মানে কত হয়ে যাচ্ছে 300। এটা দেখো অপশান এতে আছে। x is 30% more than y and 25% less than z. If the value of y is 300, then what will be the value of z? এখানে x, y, z তিনজন আছে। ওয়াইটাকে যদি আমি 100 ধরে নিই, এখানে বলেছে x is 30% more than y, তাহলে এখানে x হয়ে যাচ্ছে 130। 25% লেস দ্যান z, বেসিক্যালি x 25% লেস z এর থেকে,
তাহলে 130-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে 75%-এর ভ্যালু, আর 100%-এর ভ্যালু এটা রেশিওই হবে। বা তুমি এটাকে এরমভাবে ধরতে পারো 25% লেস বলেছে, অর্থাৎ 75%-এর ভ্যালু তোমার কত বলে দিয়েছে 130, মানে এক্সের সাথে রিলেশন হচ্ছে, বুঝতে পারছো? এখানে অ্যান্ড আছে, মানে এইটার সাথে এইটা রিলেশনে চলছে, মানে এখানে 75%-এর ভ্যালু কত 130, আর এখান থেকে তুমি যদি 100%-এর ভ্যালু বার করে নাও সেক্ষেত্রে তোমার জেডের ভ্যালু চলে আসছে, জেডের 100% চলে আসছে। ওই একই জিনিস 130 ডিভাইড বাই 75 গুণিত এখানে 100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 3 পঁচিশং 75, আর এখানে 4 পঁচিশং 100, মানে এখানে কত যাচ্ছে 4 13 52, 520 ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার 3। এখানে ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে 300, এখানে 100-এর ভ্যালু কত বলে দিয়েছে তাহলে 300, আর আমাকে জিজ্ঞাসা করেছে কত জেডের ভ্যালু। জেডের ভ্যালু কত এখানে বেরিয়েছে আমাদের 520 ডিভাইড বাই 3, তাহলে 520 ডিভাইড বাই 3, এটাকে সলভ করে নাও তোমাদের অ্যান্সার আসবে। দুখানা শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে কেটে দাও, 3 কেটে যাচ্ছে, মানে 520, এটা অপশান ডিতে আছে। A is 75% less than B and C is 75% difference between A and B. C is what percentage more than A? এখানে তিনজন ব্যক্তি আছে A, B, C. A is 75% less than B. এখানে A 75% লেস, বিটাকে যদি আমি 100 ধরে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 75% লেস, মানে কত 25। তারপর বলেছে সি ইজ 75% অফ দ্য ডিফারেন্স বিটুইন এ আর বি। এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত 75-এর ডিফারেন্স, আর এই 75-এর 75% বলেছে, সেক্ষেত্রে 75 ডিভাইড বাই 100। যদি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে 3 পঁচিশং 75, 4 পঁচিশং 100, এটাকে সলভ করলে কত আসছে, ওপরে গুণগুলো হয়ে যাচ্ছে 3 5 15 5, হাতে থাকলে তোমার 1, আর 3 7 21, 1 22 ডিভাইড বাই 4। এটা যদি আমি সলভ করি সেক্ষেত্রে 4 5 20, আর এখানে 4 6 24 পয়েন্ট সামথিং আসছে, পয়েন্ট 4 2 8, আর এখানে 4 5 20, মানে এইটা চলে আসছে। তারপর বলেছে সি ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান এ, তাহলে এদের ডিফারেন্স কত 31.25, এটা চলে আসছে বেসিক্যালি বেশি, আর কার থেকে বেশি 25-এর থেকে বেশি, সেক্ষেত্রে এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ চলে আসবে। যদি এই পয়েন্টটাকে তুলে নিচে কত আসছে 100 চলে আসছে, 100 100 কেটে যাচ্ছে, এখানে 25 দিয়ে কাটো সেক্ষেত্রে 25 একে 25, এখানে 6 2 পড়ে আছে, 25 2 50, আর এখানে 125 পড়ে আছে, মানে তোমার 5 25 125, 125 কারেক্ট অ্যান্সার অপশান এ। If 40% of a number is less than its 60% by 30, then the 20% of the number is. এখানে বোঝার চেষ্টা করো, একটা নাম্বারের 40% তার 60%-এর থেকে 30 বেশি, অর্থাৎ এদের জন্য ডিফারেন্স কত 60 আর 40-এর ডিফারেন্স কত 20%-এর ডিফারেন্স। এই 20%-এর ভ্যালু বলে দিয়েছে তোমার 30, আর তোমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাটার 20% কত। তাহলে দেখেই বুঝতে পারছো ডাইরেক্ট অ্যান্সার চলে এসছে, 20% মানেই হয়েছে 30, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার আছে। যদি সংখ্যাটা কত বলতো সেক্ষেত্রে তুমি 100% বার করে নিতে, সেক্ষেত্রে সংখ্যাটা চলে আসতো। সেক্ষেত্রে যদি 100% করতাম সেক্ষেত্রে কী হতো 20%-এর ভ্যালু 30, এখানে 1%-এর ভ্যালু কত হবে 30 ডিভাইড বাই হয়ে যাচ্ছে তোমার 20, আর 100%-এর ভ্যালু কত হবে 100 দিয়ে গুণ করে দেবো। 20 দিয়ে যদি কাটো সেক্ষেত্রে 5 20 100, 3 5 15, সেক্ষেত্রে পুরো সংখ্যাটা কত যাচ্ছে 150। এখানে তোমার বেসিক্যালি 20% বার করতে বলেছে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে কত 30, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।